এখানে গোপাল কে আছে? গোপাল? আমি গোপাল। গোপাল চলো, তোমাকে আমি হিমালয় যাবো, চলো। না না, সেখানে কার পাওয়া যায় না। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার গোপালকে ছেড়ে দিন। আমার গোপালকে নিয়ে যাবেন না, ছেড়ে দিন ওকে। আপনারা কেউ জানেন ওর কুষ্টিতে কি লেখা আছে? আপনি জানেন? আপনি জানেন? না না, আমি কিছু জানি না, কিছু জানি না। আপনি জানেন? আপনি? না না, জানি না, জানি মাসের তাতে বলে জানেন না, অথচ দাঁড়িয়ে থেকে একটা মেয়ের বিয়ে দিচ্ছেন। বম বলে কোথায় কুষ্টি? বের করেন, মেয়ের কুষ্টিও বের করেন। সেসব তো আমাদের ঘরে, মানে আমাদের দেশে পড়ে আছে। আমার গোপালের কুষ্টি তো বানানোই হয়নি। কুষ্টি যখন বানানো হয়নি তখন কি করে জানবেন আপনারা ওর অদৃষ্ট? বম বলে আমি যতদূর ওর কপাল দেখে বুঝতে পারছি ওর অদৃষ্টে আছে ও এই বয়সেই দেহত্যাগী হবে, ঘর ছেড়ে হিমালয়ে যাবে। গৃহস্থ নয়, ওকে গৃহ ত্যাগ করতে হবে এক্ষুনি আমার সঙ্গে। বম বলে ও মা, এ কি গো? এরা মেয়ের কুষ্টি বিচার না করে বিয়ে দিচ্ছে? আমার পোড়া কপালে বাবা আর এরা সবাই মিলে আমার এমন ছেলের সাথে বিয়ে দিচ্ছে গো। এর থেকে তো ভালো ছিল গলায় কলসি ধরে নিয়ে জলে ডুব দেওয়া, যার কিনা হিপ হিপ হিপ। এই মেয়ে, তুই এখানে এগিয়ে এলি কেন রে? কোথায় যেন যাওয়ার কথা কইতেছিলেন, অত বড় নামটা মনে করতে পারতেছি না, আরেকবার কোন না? হিমালয়। যার হিমালয়ে যাওয়ার কথা তার গলায় আমায় বেঁধে দিচ্ছে গো। মা মরে গেছে বলে বাবা আমায় বিদায় করে দিচ্ছে গো। না রে মা গো রে, না রে মা, না, আসলে তেমন কিছু নয়। আমি তো জানতাম নে, বল। কেউ তো জানতো না, আর আমাকে তো বলেছিল গোপালের রাজবাড়িতে জায়গা হবে, ওখানে ওর অনেক নাম যশ হবে। কে 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 বলেছে এই কথা আমি শুনি? আমাদের গায়ে দা ঠাকুর আছেন না? দা ঠাকুর, যে কিনা বাটি চেলে চোর ধরে। বম বলে দা ঠাকুর বাটি চালেন, সে কথা জানলো কি করে? আপনি কি করে জানলেন যে দা ঠাকুর কে? আমি জানি আমার থেকে বড় সন্ন্যাসী আর কেউ নেই, আর সে যদি সত্যি হয় আমি কি মিথ্যে বলছি? আর বাদ মিথ্যে কইতেছেন। আপনি যাই বলুন না কেন, আর এই গোপালের ভাগ্যে যাই লেখা থাকুক না কেন, এ বে আমি দেবই। গোপালের জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। আপনার কথা আমি মিথ্যে প্রমাণ করব, আর তারপর না আপনাকে গোপালে নিয়ে যেতে হবে না, গোপাল নিজে থেকেই হিমালয় চলে যাবে। বম বলে এত বড় আস্পর্ধা, আমার কথা অবিশ্বাস? বম বলে আমি ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো সবকিছু, তাণ্ডব করবো তাণ্ডব। আমি পরিবারকে অভিশাপ দেবো, অভিশাপ। কিন্তু বাবা আমারে ছেড়ে দেন, আমারে হিমালয়ে যেতে হবে কেন? বম বলে আমাকে অবিশ্বাস করলে সবার সর্বনাশ, সবার সর্বনাশ হবে। আমাকে অবিশ্বাস করলে সর্বনাশ, সর্বনাশ হবে। যে বিধাতা পুরুষ আপনাকে নির্দেশ দিয়েছে তারে কয়ে দেন যে মরতে হলে আমি এখানে
খামোকা মরতে হিমালয়ে যাব কেন? ওখানে যে খাবার দাবার কিচ্ছুটি নেই। চুপ কর, চুপ কর, চুপ কর। আমি চুপ। আমি তা তো কপি দাদা। ওরে ওরে বাবা গো, আমার বোন নাকি বিয়ে করে হিমালয়ে চলে যাবে গো। আমি কি করব গো? ও পার্বতী, পার্বতী, আমার তেরে চুপ কর মা, তেরে চুপ কর। আমরা তো আছি নাকি, আমরা দেখছি কি হয়। কিচ্ছু ভাববে না বাবা, আমি যা বলতেছি তাই হবে। মাথা গরম করুন। মানে আপনি কি চান এ বে না হোক? কোথা থেকে হঠাৎ করে এক সাধু এসে লাপাতে লাপাতে কি সব বলে গেল? আর আপনি? না, আমি কিচ্ছু শুনবো না। আমি অভিশাপ দেবো, এই বাড়ির সকলের অনিষ্ট হবে, ছারখার হয়ে যাবে এই বাড়ি। আমি অনিষ্ট করে দেবো, এই বাড়ির অনিষ্ট করে দেবো আমি। না বাবা, অভিশাপ দেবেন না বাবা, কি হবে? ওরে আমার বাপ বাঁচিয়ে দিল রে, বাঁচিয়ে দিল। ওম বলে এই চুপ সবাই। ঠিক আছে, এবারে মতো না হয় ক্ষমা করলুম, তবে ওকে আমার সঙ্গে যেতে দাও, তাহলে আমি আর কোনো অভিশাপ টভিশাপ দেবো না। বম বলে চলেন সাধু বাবা, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। কিরে এতক্ষণ যে কইছিলি যাবি না? আরে এখন তো কইতেছি যাব। চলেন তাড়াতাড়ি চলেন। আমি চাই না যে আমার জন্য কারো সপনে শোক, তাই আমি এক্ষুনি নিজের ইচ্ছায় আপনার সঙ্গে চলে যাব। তুই বন্ড সাধুর সঙ্গে যাবি গোপাল? খবরদার নয়। এই আমি হল, আমাকে এত বড় অপমান! ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো, সব ছাড়খাড় করে দেবো। সাধু বাবা শুভ কাজে দেরি করতে নেই। চলে তাড়াতাড়ি চলে। না, আমি যাবো না, এত বড় অপমান আমি মেনে নেব না গোপাল। বম বলে বম বলে বম বলে। বাবা আপনি শান্ত হন, দয়া করে শান্ত হন আপনি। বম বলে বম বলে বম বলে। এই রে, কপি দাদা যেভাবে বাড়াবাড়ি করতেছে, দাড়ি কান খুলে গেলে তো। বম বলে, এত বড় অপমান আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। বম বলে। থামুন বাবা, আপনি দয়া করে থামুন বাবা। আমি করতেছি, সকলের হয়ে আমি বাবাকে শান্ত করতেছি। সাধু বাবা শান্ত হন, এবার একটু শান্ত হন। চেহারা তো আপনার রাজবাড়ি, মুখে ইয়া করে দাড়ি, কিন্তু গাল বলে ছাড়ি ছাড়ি। আরে এ তো কপি দাদা, গোপালে নিতে গেছে। যদি ফেলে এরা ধরি, ছুটতে হবে পড়ি কি মরি। আরে বাবা তুই কি কইতেছিস? তখন থেকে শুধু দাড়ি গাল, কি কইতেছিস তুই গোপাল? ওই দেখো দেখো, এখন থেকে এই ছেলে তেমন বাড়ি বাড়ি মন্তর পড়তেছে, এখন থেকেই গালির দাঁড়ে গচানোর কথা কইতেছে। ও সাধু হবে। বাবা গো, আমাকে এই সন্ন্যাসীর গলায় ঝুলেও নেই গো, সাথে করে নিয়ে যাও। ওই যে হিমালয়, গোপালকে নিয়ে শিগগির চলে যাও হিমালয়, নইলে বাঘের পেরে যদি নগর পেরিয়ে যায়, গোপালের যা সাধু হওয়া হবে না। আমাকে অপমান করেছে ওই কুসুম। আমার নাম জানলো কি করে? আর কুসুম যতক্ষণ না আমার পায়ে ধরে ক্ষমা চাইতেছে, ততক্ষণ আমি কিছুতেই এখান থেকে যাবো না, কিছুতেই না। না বাবা, সময় নষ্ট করে কাজ নিয়ে চলেন তাড়াতাড়ি।
তাড়াতাড়ি চলেন। আমি যাবো না, কিছুতেই যাবো না। আগে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে কুসুম, তারপর আমি যাব। বৌমা, বৌমা, যাও মা যাও, সাধু বাবার কাছে যাও, গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, নাহলে বড় বিপদ হয়ে যাবে। বাবা, বাবা ক্ষমা করে দেন, বাবা, বাবা ক্ষমা করে দেন। তার আগে জিজ্ঞেস করুন তো বাবা, উনি আমার নাম জানলেন কি করে? উনি হিমালয় থেকে এসেছেন, শুনলেন? সব উনি জানেন। জানি তো, আমি তো সর্বজ্ঞ। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।